মিসেস রয়, এরকম গাইয়া কাজের লোক কোথায় পান বলেন তো? আমার ড্রেসটাই নষ্ট করে দিল। না মা, আমি ইচ্ছে করে ফেলিনি। চুপ, একদম চুপ। আপনাকে না কত করে বলেছি আজকে বাড়িতে গেস্ট আসবে, একটু দেখে শুনে কাজ করতে। আপনার মাথায় কি কিছু ঢোকে না? মিসেস রয়, এই গাইয়া মেয়েটা আপনাকে বৌমা বলে ডাকছে কেন? তার মানে আপনি? আরে না না, উনি আসলে আমাদের গ্রামের বাড়ি থেকে এসেছেন। বেচারি কোথাও কাজ পাচ্ছিল না, তাই আমাদের বাড়িতে রেখে দিয়েছি। আপনি যান, ওখানে ওয়াশরুম আছে, ফ্রেশ হয়ে আসুন। এই গায়া চেহারাটা নিয়ে আপনি এখনো দাঁড়িয়ে আছেন? যান এখান থেকে, আমি জাস্ট সহ্য করতে পারছি না। হ্যালো গো, আল্লাহ, আমি আর পারছি না। আমার যে মাজায় খুব যন্ত্রণা করছে। আল্লাহ, ওফ, অসহ্য। সে তখন থেকে ভাঙা রেকর্ডের মতো বাজিয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা মা, তোমার ওইভাবে ছুটে আসার কি দরকার ছিল বলো তো? মাঝখান থেকে পার্টিটা নষ্ট হয়ে গেল। দাদিকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। পাপা, তুমি ডাক্তার আন্টিকে ডেকে এনো না। দাদিমার কষ্ট হচ্ছে, তোমার কি কষ্ট হচ্ছে না? এই দেখবি, যত বড় মুখ না তত বড় কথা। গালে ঠাস করে চড় মারবো। তুই জানিস ওষুধপাতির কত দাম? যা ঘরে যা। উফ, এখন আমি কি করব? আমার মাথায় তো কিছুই আসছে না। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি রসুন তেল করে দিচ্ছি, দেখবে ব্যথা ভালো হয়ে যাবে। আর শোনো, তোমার মা ভালো হয়ে গেলে তোমার মাকে গ্রামের বাড়িতে রেখে আসবে, না হলে আমার প্রেস্টিজে লাগবে। হেই, একটু শোনো। এইসব তুমি কি বলছো? মা এখানে থাকলে সমস্যা কোথায়? তাছাড়া বাড়িতে চাকর বাকর রাখতে গেলে তো পয়সা দিতে হবে। মাকে দুবেলা দুমুঠো খাবার দিয়ে বাড়ির সব কাজ করে নিব। চাকরের টাকাটা তো বেঁচে যাবে। হে আল্লাহ, কেমন হতভাগী মা আমি। নিজের ছেলেই কিনা নিজের জন্মদাতা মাকে চাকরের পরিচয় দিল। এর আগে আমার মরণ হলো না কেন আল্লাহ? আমার মরণ হলো না কেন? অসহ্য। তোরা শুধু এই হতভাগী মাটাকে ক্ষমা করে দিস।
গেল, দাদি তো এখনো এলো না। তুমি কিছু একটা করো পাপ্পা। রিশানা, যে গেছে তাকে যেতে দাও। পেটের জ্বালা হলে সে ঠিকই আবার ফিরে আসবে। কি হয়েছে রিশানা? তুমি সকাল থেকে কিছু খাওনি। এই নাও, এগুলো খেয়ে নাও। না, আমি খাবো না। তোমরা কেউ ভালো না, তোমরা সবাই পচা। আহ, রিশানা! রিশানা, তো লাগেনি তো মা? আমি আর পারছি না, খিদের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ গো, আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। ওই তো, ওখানে দেখছি একটা টিউবওয়েল আছে। যাই, গিয়ে একটু পানি খাই। আল্লাহ! ওই তো, ওখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু ওরা কি আমাকে খাবার দেবে? আমার কাছে তো 1 টাকাও নাই। যাই, দেখি। এক্সকিউজ মি, আপনি না মিসেস রয়ের বাড়ির কাজের লোক? হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। ভয়ের কিছু নেই। আপনি এখানে না, মানে আপনি লোকের ফেলে রাখা খাবার খাচ্ছেন। আপনার সমস্যা কি? আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নাই বাপ, আমার কোনো বাড়ি নেই। দেখুন, আপনি কান্না করবেন না।
দয়া করে আপনি নিজেকে সামলান। 1 মিনিট, আমি মিস্টার রয়কে ফোন করে আপনাকে নিয়ে যেতে বলছি। দয়া করে বলছি আপনি ওনাকে ফোন করবেন না। আমি নিজে থেকে ওই বাড়ি ছেড়ে চলে এসেছি, ওর কোনো দোষ নেই। আরে উঠুন, আপনি আপনি আমার বয়সে গুরুজন, উঠুন। আপনি কি করছেন? আমি ওই বাড়ির কাজের লোক না বাপ। আমি হলাম মেহফুজের জনম দুঃখিনী মা। যে ছেলেকে ছোট থেকে কষ্ট করে লালন পালন করলাম, সেই ছেলে আজকে আমাকে সবার সামনে চাকরের পরিচয় দিল। এসব আপনি কি বলছেন? আপনি মিস্টার রয়ের মা? উনি এত বড় নিচমনের মানুষ, আমার ভাবতেও ঘৃণা করছে। ছি 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 ছি। মা, আপনি কাঁদবেন না। আপনার একটা ছেলে কষ্ট দিয়েছে তো কি হয়েছে, আপনার আরো একটা ছেলে আছে। আজ থেকে আমি আপনার ছেলে। কি গো? মা, ও ঠিকই বলেছে, আজ থেকে আপনি আমাদের বাড়িতেই থাকবেন। চলুন। চলো মা। কি গো, ডাক্তার বাবু কি বললো? আমি ডাক্তারবাবুকে সব খুলে বলেছি, উনি আর কিছুক্ষণের মধ্যে আসবে। 3 দিন হয়ে গেল, মেয়েটার গায়ে এত জ্বর একটুও কমছে না। দাদি, দাদি, দেখো তোমার মেয়ের কাণ্ড, ওই অপয়া মেয়েকে দাদি দাদি বলে ডেকে যাচ্ছে। কই দেখি কি হয়েছে। ভয়ের কোনো কারণ নেই, উনি যেন কাউকে খুঁজছে। তাহলে কি মায়ের জন্য এসব কিছু হচ্ছে? কেন, কি হয়েছে আপনার মায়ের? মাকে আজ 2 দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা বুঝলাম, আপনার মেয়ের অসুস্থ হওয়ার কারণই হলো আপনার মা। যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার মাকে এনে দিন। জুই, রিশানাকে ঠিক করতে হলে আমাদেরকে মাকে ফেরত আনতে হবে। আমরা অনেক ভুল করেছি, আমরা কালকেই মাকে খুঁজতে বেরোবো। হ্যাঁ হ্যাঁ তাই করো, ওই বুড়ি দেখছি কাছে থেকে সর্বনাশ করে দূরে গিয়েও পিছু ছাড়ছে না। ঠিক আছে মেহফুজ বাবু, আমি এখন আসছি, আপনি আপনার মেয়ের খেয়াল রাখুন। উফ, আমি এখন কি করব? নিন মা, অনেক বেলা হয়েছে, এবার রুটিগুলো খেয়ে নিন। হোগো, মাকে সেই কখন খাবার দিয়েছি, কি যে চিন্তা করছে কিছুই বুঝতে পারছি না। খাবারটা এখনো পর্যন্ত খায়নি। ঠিক আছে, আমি দেখছি। কি হয়েছে মা, খেতে মন চাইছে না? আচ্ছা আচ্ছা দাঁড়াও,
তোমাকে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। কই দেখি, হা করো, মুখ খোলো, আমি তোমাকে খাইয়ে দেব। কাল কিন্তু তোমার পালা মা, কাল তুমি আমাকে খাইয়ে দিবে। হা করে কি দেখছেন? এইটুকু তরকারিতে কি খাওয়া যায়? দিন, আর একটু তরকারি দিন। আচ্ছা, দিচ্ছি। কাজে একদম মন নাই না আপনার? এতটুকু তরকারি দিয়ে আমরা কি করে খাবো? আসলে বৌমা, যতটুকু তরকারি ছিল সবই তো তোমাদেরকে দিয়ে দিয়েছি। আমি তো এখনো খাইনি, তাই আমার জন্য একটু রেখেছিলাম। কি, আমরা শান্তি করে খেতে পাবো না আর তুমি গাদা গাদা গিলবা, তাই না? গাদা গাদা কোথায় মা? দাদি তো প্রতিদিনই আমাদের বেঁচে থাকা খাবারগুলো খায়। এই চুপ কর, খুব বড় বড় কথা হয়েছে না তোর? না না বৌমা, তুমি ওকে বকবে না। যেটুকু বেঁচে আছে সেটুকু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমি শুকনো রুটি খেয়ে বেঁচে থাকবো। আচ্ছা মা, তুমি যেহেতু শুকনো রুটি খেয়েই থেকে যাবে, তাহলে এত নাটক করার কি দরকার ছিল বলো তো? আর তাছাড়া তুমি তো গ্রাম থেকে এসেছো, পেঁয়াজ লঙ্কা মাখিয়ে রুটিটা খেতে পারতে, তাহলে এত নাটক করার কি দরকার ছিল? হ্যাঁ বাবা, তোরা কোনো চিন্তা করিস না, আমি যেটা সেটা দিয়ে খেয়ে নেব। তোরা খেলে আমি খুশি। কি হলো মা, কি এমন ভাবছো? বেলা গড়ে যাচ্ছে তো, খেয়ে নাও। না না, তেমন কিছু না। আসলে ভাবছিলাম আমার মতোই হতভাগী মায়ের কপালে কি এত সুখ সহ্য হবে? একটা কথা কি জানো তো মা, যখন দাঁত থাকে তখন মানুষ দাঁতের মর্ম বোঝে না। তেমনই মিস্টার রয়ের কাছে একটা মা নামের ভগবান ছিল। মিস্টার রয় সেটার মর্ম বোঝেনি। ছোটবেলায় আমার মা বাবাকে হারিয়েছি। মা বাবা হারানো যে কত কষ্ট সেটা আমার থেকে কেউ বোঝে না। কথা দিলাম মা, তোমার আমি কোনোদিন অযত্ন হতে দেব না। নিন মা, এবার তো খেয়ে নিন। কি হলো মা, তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না? ঘুম আসছে না তাই তো? থাকতে থাকতে সব ঠিক হয়ে যাবে। আসলে নতুন জায়গা তো, তাই হয়তো ঘুম আসছে না। আসলে তেমন কিছু না বাবা, নাতনিটার কথা খুব মনে পড়ছে। খুব মিষ্টি মেয়ে, ওকে ছেড়ে কোনোদিন থাকিনি তো, তাই। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমাকে কালই নিয়ে যাবো তোমার নাতনির কাছে। এখন রাত হয়েছে মা, তুমি এবার ঘুমিয়ে পড়ো। কই দেখি দেখি, কই দেখি দেখি, কই দেখি দেখি, এবার আমার লক্ষ্মী মা হয়ে শুয়ে পড়ো।
নাও মেহফুজ, দুধটা ওকে খাইয়ে দাও, কাল থেকে ও কিচ্ছু খায়নি। এইভাবে চলতে থাকলে ও তো অসুস্থ হয়ে পড়বে। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। কি করব আমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সারা শহর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু মাকে তো কোথাও খুঁজে পেলাম না। যে চলে গেছে তাকে এবার খুঁজছো কেন তুমি? চলে গেছে ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। তা কেন? তুমি আমার মেয়ের জন্য এই শহরের বড় একটা ডাক্তার ঠিক করো। আমি দেখছি, তুমি বসো। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে ঠিক চিনতে পারবেন না। দেখেন দেখি এনাকে চিনতে পারেন কিনা। আপনি আবার চলে এসেছেন? বৌমা, আমাকে একবার দিদিভাইকে দেখতে দাও, আমি একটিবার দেখেই চলে যাব। ও বুঝেছি, আপনি এখানে আদিক খেতে দেখাতে এসেছেন তাই না? শোনেন, রিশানের শরীরটা ভালো নেই, ও এখন রেস্ট করছে, আপনারা আসতে পারেন। দাঁড়ান, মিস্টার রয়কে ডাকুন। দেখুন, এখানে দাঁড়িয়ে কোনো রকমের সিক্রেট করবেন না। আপনাকে তো দেখে ভদ্রলোক মনে হচ্ছে, তাই আমি ভদ্রভাবে বলছি, আপনারা এখান থেকে চলে যান, না হলে। না হলে কি? কি গো, কে এসেছে? আরে দেখো না। স্যার, আপনি আমার বাড়িতে? বাইরে কেন? ভিতরে আসুন। কে ইনি? আর তুমি এনাকে স্যার বলছো কেন? উনি আমার অফিসের বস। বস? মা, আমি তোমাকে কাল কত খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। চুপ করেন আপনি। নিজের জন্মদাতা মাকে চাকরের পরিচয় দিয়েছেন, আর ওই মুখে আপনি মা বলে ডাকছেন। লজ্জা করেন আপনার? স্যার, আসলে কি জানেন তো, মা কাছে থাকা মায়ের মর্ম কি বুঝিনি। মা যখন চলে গেছে তখন মা কি জিনিস বুঝতে পেরেছি। মা যখন আমাদেরকে ছেড়ে চলে গেছে তখন আমাদের এতটুকু বাচ্চাও একটা খাবারও মুখে তোলেনি। ওই বাচ্চাটাকে বাঁচানো আমাদের দায়ী হয়ে গেছে। কি? আমার দিদিভাই কিচ্ছু খায়নি? দিদিভাই, তোর কি হয়েছে দিদিভাই? দাদিমা, তুমি এসেছো? তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। তুমি আর আমাকে ছেড়ে চলে যাবে না তো? বলো বলো না দাদিমা। উনি আর কোথাও যাবে না মামুনি, উনি আমাদের সঙ্গেই থাকবে। তোমাদের জন্য আমার দাদিমা আমাকে ছেড়ে চলে গেছিল। তোমরা কেউ ভালো না, তোমরা খুব পচা। আমরা একবার ভুল করেছি মা, হার নয়। এখন থেকে তোমার দাদিমা তোমার কাছেই থাকবে। হ্যাঁ মা, এখন থেকে আপনি আমাদের বাড়িতেই থাকবেন, থাকবেন তো? কি গো মা, কথা বলছো না যে? তুমি বলো যে তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়েছো। বলো বলো না মা। মায়েরা কখনো সন্তানের ভুল ধরে রাখে না রে বাবা। আমি তো তোদেরকে কবেই ক্ষমা করে দিয়েছি, শুধু তোরা ভালো থাকিস তাহলেই আমি খুশি। সত্যি মা, আমি আজ বুঝলাম মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। তাহলে আমি আর কি, আমি এখন আসি। দাঁড়াও বাবা, মাকে ছেড়ে কোথায় যাবে তুমি? আজ থেকে আমার দুই ছেলে, আমি কারোর মনে কষ্ট দেব না। আমি দুজনের কাছেই থাকবো, আর তোদের দুজনকে আমার এই আঁচলে বেঁধে রাখবো। হাই হাই, আজ থেকে আমি তোদের দুজনকে আমার এই আঁচলে বেঁধে রাখবো।